প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো, তোমাদের জন্য আজ আমি কবি নজরুলের লেখা প্রলয় উল্লাস কবিতাটি আলোচনা করব। দেখো, কবি নজরুলকে আমরা সবাই বিদ্রোহী কবি বলে চিনি। তার বিদ্রোহ শুধু ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নয়, সামাজিক কুসংস্কার, অনাচার, অবিচার সবের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে তার বিদ্রোহ। পরাধীনতার নাক পাশে বন্দী মানুষ, তারা যেন ভুলে গেছে আপন ইচ্ছা, অনিচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা। সমাজটা যেন পচে গলে শেষ হয়ে গেছে। চারিদিকে শুধু ভণ্ডামি, কুসংস্কার, অন্ধবিশ্বাস মানুষের মূল্যবোধকে যেন অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় প্রাণহীন মৃতপ্রায় জাতির উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে কবি নজরুলের আহ্বান ধ্বনিত হয়েছে তোমাদের পাঠ্য প্রলয় উল্লাস কবিতায়। তোমাদের পাঠ্য প্রলয় উল্লাস কবিতাটি কবির অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটি অগ্নিবীণার প্রথম কবিতা। এই কবিতাটি 1329 বঙ্গাব্দের বৈশাখ মাসে অর্থাৎ নববর্ষের সময় কবি লেখেন এবং জ্যৈষ্ঠ মাসে ওই বৎসরে প্রবাসী পত্রিকায় এটি প্রথম প্রকাশিত হয়। এবার তোমরা তোমাদের পাঠ্য বইটি সামনে খুলে রাখো। আমি কবিতাটি লাইন ধরে ধরে আলোচনা করে যাব, সমস্ত শব্দের মানে বলে যাব, তোমরা বুঝে নাও কবিতাটা। প্রলয় উল্লাস, কাজী নজরুল ইসলাম। প্রলয় কথার অর্থ কি? প্রলয় কথার অর্থ হল ধ্বংস, আর উল্লাস আনন্দ। অর্থাৎ প্রলয় উল্লাস কথার অর্থ হল ধ্বংসের আনন্দ। প্রথমেই কবি কি বলেছেন? তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। জয়ধ্বনি, জয়ধ্বনি কথার অর্থ কি? জয় সূচক যে ধ্বনি, অর্থাৎ বিজয় ঘোষণা করা হয় যে ধ্বনির সাহায্যে, সেটাই হচ্ছে জয়ধ্বনি। নূতনের কেতন, নূতন মানে নবীন, কেতন মানে হচ্ছে পতাকা। তোরা সব জয়ধ্বনি কর, তোরা আসলে কারা? কবি এখানে অশিক্ষিত, কুসংস্কার আচ্ছন্ন, পরাধীন ভারতবাসীকে বুঝিয়েছেন। স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগ্রত করার জন্য কবি তাঁর লেখনী ধরেছেন, এই কবিতা লিখেছেন। আর্ত পীড়িত পরাধীন মানুষের হৃদয়ে বিদ্রোহের চেতনা জাগাতে চেয়েছেন কবি। ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়। দেখো, সূর্যের প্রখর দাবদাহে গ্রীষ্মকালে অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বা চৈত্র মাসে প্রকৃতি যখন নিয়মান, তখন নবজীবনের আশ্বাস বহন করে আনে কালবৈশাখীর ঝড়। তার প্রলয়ঙ্করী ঝড়ের দাপটে ভেঙে যায় জীর্ণতা। শীতল বৃষ্টিধারায় পৃথিবীতে নবজীবনের স্পন্দন জাগে। তেমনি ভারতের তরুণ বিপ্লবীরা কালবৈশাখীর দুর্বার গতিতে স্বাধীনতার কেতন উড়িয়ে, অর্থাৎ স্বাধীনতার পতাকা উড়িয়েই নবযুগের সূচনা করবে, এটাই কবির আশা। আর তাই এই কবিতায় কবি প্রলয়কে বা ধ্বংসকে আহ্বান করেছেন, প্রলয়ের আগমনকে ঘিরে উল্লাস করেছেন। প্রলয় বা ধ্বংসের মধ্যেই তো লুকিয়ে থাকে সৃষ্টির বীজ। এরপর কবি কি বলেছেন? আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল, সিন্ধু পারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল। দেখো, আসছে এবার অনাগত। অনাগত কথার অর্থ কি? অর্থাৎ যে কখনো আসেনি। যে আসছে সে প্রলয় নেশার নৃত্য পাগল কেন? দেখো, কবি উপলব্ধি করেছেন আমাদের দেশে অর্থাৎ পরাধীন ভারতবর্ষের স্তরে তরে সঞ্চিত হয়েছে অশিক্ষা, কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি। তাদের জীবনে বাসা বেঁধেছে জীর্ণতা। আর তরুণ বিপ্লবীরা সেই স্থবিরতাকে ধ্বংস করবে, তাই তারা প্রলয় নেশায় নৃত্যে উন্মত্ত হয়েছে। প্রলয় নেশায় উন্মত্ত হয়ে তরুণ বিপ্লবীরা কি করবে? তারা সিন্ধু পারের সিংহদ্বারে, সিন্ধু পারের
সিংহদ্বার বলতে এখানে কি বোঝানো হয়েছে? কথাটির দুটো অর্থ হতে পারে। দেখো, আক্ষরিক অর্থে এটি সমুদ্র তীরের যে দ্বীপভূমি আন্দামান, সেই আন্দামানের কারাগার, যাকে আমরা সেলুলার জেল বলে জানি, সেই সেলুলার জেলের যে ফটক, তার আগলটা তারা ভাঙবে, অর্থাৎ খিলটাকে তারা ভেঙে দেবে। অন্য অর্থে বা এর অন্তর্নিহিত অর্থ হল অত্যাচারী সাম্রাজ্যবাদী শক্তির কঠিন যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের আগল অর্থাৎ খিলটাকে তরুণ বিপ্লবীরা ধ্বংস করে দেবে, ভেঙে দেবে। ভারতবর্ষের তরুণ বিপ্লবীদেরকে ব্রিটিশ শক্তি ধরে ধরে নিয়ে তারা আন্দামানে সেলুলার জেলে বন্দি করে রাখত এবং তাদের উপর অকথ্য অত্যাচার করত। তাই কবি প্রথমেই এই সিন্ধু পারের সিংহদ্বার অর্থাৎ সেলুলার জেলের যে আগল বা কারাগারের যে দরজা ফটক, সেটাকেই তিনি ভাঙতে চেয়েছেন। এরপর কি? মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধ্রুম্র ধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। অন্ধকূপ কথাটির অর্থ হল আবৃত অন্ধকারময় যে কূপ। আসলে কবি মৃত্যু গহন অন্ধকূপ বলতে পরাধীন ভারতবর্ষের কথা বলেছেন। মহাকালের চণ্ডরূপে, মহাকালটাকে দেখো, মহাকাল হলেন দেবাদিদেব মহাদেব, যিনি শিব ও রুদ্র রক্ষক এবং সংহারকও বটে। আর দেখো, চণ্ড কথাটির আভিধানিক অর্থ হল উগ্র, তীব্র বা ভয়ঙ্কর। আবার পুরাণ অনুযায়ী চণ্ড হলেন দৈত্যরাজ শম্ভের অন্যতম অনুচর। যুদ্ধে এই দৈত্য উপস্থিত হলে ভগবতী একে কৌশিকী রূপে বধ করেছিলেন। দেখো, শিব হলেন প্রলয়ের দেবতা। একদিকে তিনি যেমন সৃষ্টিকর্তা, অন্যদিকে তেমনি ধ্বংসকর্তাও বটে। তাই শিবের আগমনে কবি সবাইকে জয়ধ্বনি দিতে বলেছেন। তিনি আসছেন কিভাবে? কালবৈশাখীর ঝড়ের রূপ ধরে সামাজিক অসঙ্গতি, পরাধীনতা এবং সর্বব্যাপী যে অন্যায় অবিচারের তার অবসান ঘটাবেন নটরাজ রূপ। তাঁর আগমনে কবি আকাশে নূতনের পতাকা উঠতে দেখেছেন। প্রলয় নেশায় নৃত্য পাগল শিব বন্দী ভারতীয়দের মুক্তি করে দেবেন। তিনি ভয়ঙ্কর রূপে বজ্র শিখার মশাল জেলে আসছেন। ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। নূতন সৃষ্টি হতে গেলে ধ্বংসের দরকার, আর তাই কবি এই কবিতায় ধ্বংসকে বারবার আহ্বান করেছেন। তিনি তরুণ বিপ্লবীদেরকে শিবের সাথে তুলনা করেছেন। তারা বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর রূপ ধরে, শিবের চণ্ড রূপ ধরে, রুদ্র রূপ ধরে। কিন্তু এই ভয়ঙ্করের হাসির কারণ কি? দেখো, রুদ্ররূপী ভয়ঙ্কর দেশের পরাধীনতার অবসানে নতুন সৃষ্টির বার্তা নিয়ে আসবেন, আর সেটাই হলো ভয়ঙ্করের হাসির কারণ। এরপর কি? ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়, বিশ্বপাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাঞ্ঝলে দোদুল দোলে, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। ওরে ওই স্তব্ধ চরাচর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ঝামর শব্দের অর্থ কি? ঝামর শব্দের অর্থ হল রুক্ষ, মলিন ও কৃষ্ণবর্ণ। আর ঝাপটা মেরে গগন দুলায়, এখানে কবি কি বলতে চেয়েছেন? কবি বলতে চেয়েছেন পরাধীন ভারতবর্ষকে গ্লানিমুক্ত করার জন্য রুদ্র ভাঙন দেবের মতো বিশাল শক্তির আবির্ভাব প্রার্থনা করেছেন কবি। রুদ্রদেব তার ঝামরের মতো ঘন কৃষ্ণবর্ণ কেশের আঘাতে গগনকে দোলায়িত করে তুলবে। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়। ধূমকেতু আসলে কি? ধূমকেতু হল সৌরজগতের নির্দিষ্ট পথে ভ্রাম্যমান একটা অগ্নিপিণ্ড। ধূমকেতুর তীব্র গতিবেগ ও অগ্নিসত্তার কারণে কোনো কিছুর সাথে যদি সংঘর্ষ হয়,
তাহলে তা ধ্বংস অনিবার্য। এই ধূমকেতু ভারতবর্ষের অজ্ঞান অশিক্ষিত মানুষের কাছে অমঙ্গলের প্রতীক হলেও কবির লেখনীতে কিন্তু ধূমকেতু রুদ্র নটরাজের সহচর, নতুন সৃষ্টির জন্য আসলে প্রলয় অবসম্ভাবী। নটরাজের তাণ্ডব প্রলয় সংঘটিত হবে, আর সেই প্রলয়ে সর্বগ্রাসী অগ্নি সংযোগ করবে ধূমকেতু। আর কবি তাই এখানে ধূমকেতুর প্রসঙ্গ এনেছেন। বিশ্ব পাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাঞ্ঝলে দোদুল দোলে। বিশ্ব পাতা এই শব্দের অর্থ কি? বিশ্বের পালনকর্তা বা রক্ষাকর্তা। দেখো, দেবাদিদেব মহাদেব একাধারে সৃষ্টি ও সংহারের প্রতীক। ধ্বংস এবং সৃষ্টি দুই তাঁর হাতে, তাই তাকেই কবি বিশ্বের পালনকর্তা বলে অভিহিত করেছেন। দেখো, ভারতবর্ষের পরাধীনতার শৃঙ্খল মোচনে তরুণ বিপ্লবীর দল উদ্যত, আর এই সময়ে বিশ্ব পালনকর্তার বুকে যেন তীক্ষ্ণ তরবারির মতো ঝলসে উঠেছে এই বিপ্লবী যুব সমাজ। আসলে এই বিপ্লবী নেতৃত্ব দানকারী তরুণ বিপ্লবী সমাজ কবির চেতনায় যেন রক্তমাখা কৃপাণ অর্থাৎ তরবারির মতোই উদ্যত। তাই বিশ্ব পাতা অর্থাৎ বিশ্ব রক্ষাকর্তার বুকে তাদের অবস্থান। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, ওরে ওই স্তব্ধ চরাচর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। চরাচর স্তব্ধ কেন? দেখো, বিশ্ব পাতার বক্ষ কোলে ভয়ঙ্কর এসে তার রক্তরঞ্জিত কৃপাণ দোলায় আর অট্ট হাসি হাসেন। তাই তা দেখে সমগ্র চরাচর অর্থাৎ সমগ্র বিশ্ব যেন স্তব্ধ হয়ে গিয়েছে। আর তাই কবি পুনরায় সেই ভয়ঙ্কর রূপী তরুণ বিপ্লবীদেরকে জয়ধ্বনি করতে বলেছেন। এরপর কি? দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। দ্বাদশ রবি, দ্বাদশ রবিটা কি? দেখো, পুরাণ অনুযায়ী দ্বাদশ রবি হল ধাতা, মিত্র, অর্যমা, রুদ্র, বরুণ, সূর্য, ভগ, বিবস্বান, পূষা, সবিতা, ত্বষ্টা ও বিষ্ণু। পিঙ্গল তার ত্রস্ত জটায়। পিঙ্গল কথার অর্থ কি? পীত আভাযুক্ত ঈষৎ রক্তবর্ণ। আর ত্রস্ত জটা বলতে এখানে মহাকাল অর্থাৎ মহাদেবের যে ভীষণাকার যে জটা তার কথা এখানে বলা হয়েছে। দেখো, রুদ্র নটরাজের অর্থাৎ শিবের তৃতীয় নয়নে বহ্নি প্রজ্বলিত হয়। সেই তৃতীয় নয়নের দীপ্তিতে থাকে দ্বাদশ রবির সম্মিলিত তেজ। তেজোদ্দীপ্ত নয়ন বহ্নি দিয়েই ভাঙনদেব অর্থাৎ রুদ্রদেব মহাদেব পৃথিবীর সমস্ত দীনতা, হীনতা ও জীর্ণতার আবর্জনাকে দগ্ধ করে। প্রলয় দেবতার জ্যোতিতে বিশ্ব চরাচরের যে কালিমা আবর্জনা তা ভস্মীভূত হয়ে যায়। আর দিগন্তরের যে কাঁদন তা শিবের পিঙ্গল বর্ণ বিশিষ্ট যে ত্রস্ত জটা সেই জটার মধ্যে লুটিয়ে পড়ে। বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু দোলে কপল তোলে, বিশ্ব মায়ের আসন তারি বিপুল বাহুর পর, হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। সপ্ত মহাসিন্ধু দোলে। দেখো, সপ্ত সিন্ধুটা কি? পুরাণ মতে সপ্ত মহাসিন্ধু হল লবণ, ইক্ষু, সুরা, সর্পি অর্থাৎ ঘৃত, দধি, ক্ষীর এবং স্বাদুদক। দেখো, বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু দোলে কপল তলে। এখানে কবি কি বলতে চেয়েছেন? আসলে মহাবিশ্বের পালনকর্তা রুদ্রদেবের নয়নে বহ্নির সাথে মিশেছে অশ্রুধারা। পীড়িত মানুষের যন্ত্রণার কারণে দেবতার চোখে কাতর অশ্রু প্রত্যক্ষ করেছেন কবি। আর সেই বিন্দু বিন্দু অশ্রুতে মহাসিন্ধুর আলোড়ন তৈরি হয়েছে।
রুদ্রদেবের নয়ন জলের সঙ্গে কবি 7 সমুদ্রের বিশাল জলরাশির তুলনা করেছেন। আর দেবতার অশ্রুধারায় সৃষ্টি যেন দোদুল্যমান। বিশ্ব মায়ের আসন তারি বিপুল বাহুর পর, হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দেখো, বিশ্ব মা বলতে জগৎ জননী তথা ভারত মাতাকে বোঝানো হয়েছে। বিশ্বের রক্ষাকর্তা প্রলয়ের দেবতা রুদ্রদেবের মহাশক্তিশালী বাহুর উপরে পাতা রয়েছে বিশ্ব জননীর আসন। হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর। জয় প্রলয়ঙ্করকে সৃষ্টিকর্তা অর্থাৎ সংহারের দেবতা রুদ্র নটরাজ অর্থাৎ মহাদেবকে বোঝানো হয়েছে। আসলে কবি এই কবিতায় এই মহাদেবকে ভিন্ন ভিন্ন নামে অভিহিত করেছেন। কখনো প্রলয় নেশার নৃত্য পাগল বলেছেন, কখনো মহাকাল, কখনো বিশ্বপাতা, ভয়ঙ্কর, দিগম্বর, চিরসুন্দর, কাল ভয়ঙ্কর ইত্যাদি নামে অভিহিত করেছেন। এবং এই রুদ্র রূপ ধারণকারী তরুণ বিপ্লবীদেরকে বারবার তিনি জয়ধ্বনি করতে বলেছেন। এরপর কি? মা ভৈ মা ভৈ, জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জরায় মরা মুমূর্ষদের প্রাণ লুকানো ওই বিনাশে। মা ভৈ মা ভৈ অর্থাৎ ভয় করো না, ভয় করো না, অভয় বাণী। জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। জগৎ জুড়ে, সারা পৃথিবী জুড়ে অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে যে প্রলয় এবার ঘনিয়ে আসছে, ধ্বংস ঘনিয়ে আসছে। আর সেই ধ্বংসের কারণে কি হবে? জরায় মরে আছে যে ভারতবাসী, যারা মুমূর্ষু হয়ে আছে, তাদের প্রাণ আসলে ওই যে বিনাশ, ওই যে প্রলয় এলে যে ধ্বংস হবে, সেই বিনাশের মধ্যে এই জরায় মরা মুমূর্ষ ভারতবাসীর প্রাণ লুকানো আছে। এরপর কবি কি বলেছেন? এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, করুণ বেশে, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, আলো তার ভরবে এবার ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দেখো, পরাধীনতার শৃঙ্খলে সমগ্র ভারতবর্ষে স্থবির, জীর্ণ, অন্ধকার যে সময়, সেই সময়কেই কবি মহানিশা বলে আখ্যায়িত করেছেন। তবে রাত্রির অন্ধকার যতই গভীর হোক, সূর্যোদয় কিন্তু অবসম্ভাবী। তাই কবি আশ্বাস দিয়েছেন যে মহানিশার শেষে, মহানিশার অবসানে, তরুণ সমাজের বিপ্লবে ভারতবর্ষে স্বাধীনতার নতুন ভোর আসবে, নতুন সূর্য উদিত হবে। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বরকে, দিগম্বর হলেন মহাদেব। তার মাথায় জটা জালে শোভা পায় অপূর্ণ চন্দ্রকলা। দিগম্বর অর্থাৎ মহাদেবের জটায় হাসে শিশু চাঁদের কিরণ। আর কবির বিশ্বাস, এই মহাদেবের জটায় স্থিত যে শিশু চাঁদের কিরণ, তা সমগ্র বিশ্বকে আলোয় ভরিয়ে তুলবে। এরপর কি? ওই সে মহাকাল সারথী, রক্ত তড়িৎ চাবুক হানে, রনিয়ে ওঠে রেশ্মার কাঁদন, বজ্রগানে ঝড় তুফানে। ওই সে মহাকাল সারথী, এখানে সারথী কাদেরকে বলা হয়েছে? বিপ্লবী যুব সমাজকে বোঝানো হয়েছে। রক্ত তড়িৎ চাবুক হানে, দেখো কবি নজরুলের কল্পনায় মহাকাল সারথী রক্ত তড়িৎ চাবুক হানছে, রনিয়ে ওঠে রেশ্মার কাঁদন, বজ্রগানে ঝড় তুফানে। রেশ্মা কি? ঘোড়ার ডাককে রেশ্মা বলে। মহাকাল সারথী তার রক্ত তড়িৎ চাবুক ঘোড়ার উপর প্রয়োগ করলে ঘোড়ার রেশ্মাধ্বনির সঙ্গে যে কাঁদন, সেই কাঁদন আমাদের শ্রুতিগোচর হয়। কিভাবে? যেন বজ্রগান আর ঝড় তুফানের মধ্যে। এরপর কবি বলেছেন, খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে, গগনতলের নীল খিলানে। খুরের দাপট, এই খুরের দাপট শব্দটির অর্থ হচ্ছে অশ্বারোহীর যে দর্পময় চলন, সেই চলনের ধ্বনি। দেখো, জীর্ণতা, ক্ষয়িষ্ণুতা
ও অক্ষমতাকে ধ্বংস করে পৃথিবীতে নবীন সৃষ্টির উদ্দেশ্যে মহাকালের আবির্ভাব। স্বাধীনতাকামী তরুণ বিপ্লবীরা তাঁর রথের সারথি। রুদ্রদেবের রথের বেগবান অশ্বগুলির বলিষ্ঠতা, তাদের যে খুরের দাপট, সেই দাপটে ধ্বনিত হয়েছে। আর সে চলনের অভিঘাতে নীল আকাশের যে নক্ষত্র রাশি উল্কা হয়ে যেন ঝরে পড়ছে। অন্ধকারার বন্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞজূপে পাষাণ স্তূপে। অন্ধকারার বন্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞজূপে। আসলে ইংরেজদের যে পাষাণ কারাগারে অসংখ্য ভারতীয় বিপ্লবীরা বন্দী। কবির ভাবনায় ওই বিপ্লবীরাই তো দেবতা, তারাই আসলে দেবতার সাথে তুলনীয়। তারা অন্ধকার কারাগারে বন্ধকূপে বন্দি থেকে যেন যজ্ঞজূপে, অর্থাৎ যজ্ঞের নিমিত্ত যে হারিকাঠ, তাকে যজ্ঞজূপ বলা হয়, এবং সেই যজ্ঞজূপে যেন তারা বাঁধা রয়েছেন। এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর, শোনা যায় ওই রথ ঘর ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। মহাকাল তার রথের ঘোড়া নিয়ে দুরন্ত গতিতে পরাধীনতার শৃঙ্খল মোচনে এগিয়ে আসছেন, আর কবি সেই মহাকালের রথের ঘোড়ার আগমনের যে ঘর ঘর ধ্বনি কবিতা শুনতে পেয়েছেন। এরপর কবি কি বলেছেন? ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন, আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন। তাই সে এমন কেশে বেশে, প্রলয় বয়েও আসছে হেসে, মধুর হেসে। নবীন জীবন হারা বলতে এখানে তরুণ সমাজকে উদ্দেশ্য করা হয়েছে, যারা বিপ্লবের মাধ্যমে স্থবির অন্ধকারাচ্ছন্ন সমাজের জীর্ণতাকে বিনাশ করে স্বাধীনতার নতুন ভোর নিয়ে আসবেই। আর এভাবেই তারা অসুন্দরকে ধ্বংস করে সুন্দরের সৃষ্টি করবে। আর এই নতুন তরুণ বিপ্লবী দল প্রলয়ের বার্তা বাহক। তারা জানে জীর্ণ পুরাতন ধ্বংস হলেই তবেই নতুন সৃষ্টি সম্ভব। তাই প্রলয়ের ভয়ঙ্কর মুহূর্ত আসন্ন জেনেও এই নবীনদের মুখে আছে অমলিন হাসি। এরপর কি? ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দেখো, বিপ্লবী যুব সমাজ ভাঙা গড়ার খেলায় তারা পারদর্শী, কারণ তারা জানে সৃষ্টিকে সর্বাঙ্গ সুন্দর ও অমলিন রাখতে হলে জীর্ণতাকে ভেঙে ফেলতে হবে। বিপ্লবীরা তাই ঘুণধরা অংশকে ভেঙে দিয়ে এই বিশ্বকে নতুন রূপে গড়ার কর্মযজ্ঞে তারা আত্মনিয়োগ করেছে। আর কবি এখানে রুদ্র মহাদেবরূপী নবীন বিপ্লবীদেরকে চিরসুন্দর বলে আখ্যায়িত করেছেন। কারণ শিব চিরসুন্দর, তিনি ভাঙা গড়ার খেলার মধ্যে দিয়ে নবনব সৃষ্টি সাধন করেন। তেমনি আমাদের দেশের বিপ্লবী যুব সমাজ, তারাও ভারতবর্ষের স্বাধীনতার জন্য তারা জীর্ণতাকে ভেঙে ফেলে দেশকে মুক্ত করবে। ওই ভাঙা গড়া খেলা জেতার কিসের তবে ডর, তোরা সব জয়ধ্বনি কর, বধুরা প্রদীপ তুলে ধর। দেখো, ভারতীয় বিশ্বাসে কুলবধূরা প্রদীপ জেলে সংসারের অমঙ্গলের অন্ধকার দূর করে দেন। পরাধীন ভারতবর্ষের বুকে স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছে। তরুণ বিপ্লবী দল স্বদেশের বুক থেকে অশিক্ষা, অজ্ঞানতা ও ধর্মীয় ভেদাভেদের অন্ধকার দূর করার জন্য তারা আত্মনিবেদনে প্রস্তুত হয়েছে। দেশের এই সংকটের মুহূর্তে সংহারক বেশি যে সুন্দর, সেই সুন্দরকে বরণ করে নেয়ার জন্য ভারতবর্ষের সমস্ত বীরাঙ্গনা বধূদের কাছে প্রদীপ জ্বালানোর আহ্বান পৌঁছে দিতে চেয়েছেন কবি। তিনি বলেছেন, ভাঙা গড়ার খেলা, অর্থাৎ গড়তে গেলে, নতুন কিছু করতে গেলে ভাঙতে তো হবেই। তাহলে ভয় কিসের? আর তো ভয় নেই। শুধু রুদ্ররূপী নবীন জীবনকে, চিরসুন্দরকে প্রদীপ জ্বালিয়ে বরণ করে নিতে হবে। শেষ চরণে আবার কবি কি বলেছেন? কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, তোরা সব জয়ধ্বনি কর,
তোরা সব জয়ধ্বনি কর। অন্ধত্ব, ধর্মীয় গোঁড়ামিতে পরিপূর্ণ এ সমাজকে ধ্বংস করে নবসৃষ্টি ঘটাতে সুন্দর কিভাবে আসছে? কাল ভয়ঙ্করের বেশে আসছে। আর কবি তাই আপামর জনসাধারণকে, আপামর ভারতবাসীকে সেই ভয়ঙ্করের জয়ধ্বনি করতে বলেছেন। বারবার তিনি জয়ধ্বনি করতে বলেছেন। ধ্বংসের শেষে গড়ে উঠবে নতুন সৃষ্টি, নতুনের মাঝেই সুন্দরের অধিষ্ঠান। ধ্বংসলীলার শেষে তাই কবি আসন্ন সুন্দরের জয়ধ্বনি করেছেন। আলোচনাটা আজকের মতো এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পড়াশোনার ব্যাপারে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। সামনে মাধ্যমিক পরীক্ষা, জীবনে এগিয়ে যেতে হবে, অনেক বড় হও তোমরা।